সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের 5th সেমিস্টার জি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করে ফেলেছি। আজকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা কেমন ধরনের প্রশ্ন থাকবে। কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে গিয়ে যোগাযোগ করতে পারো। আমাদের ক্লাস কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে, তাই তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস করবে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যাই হোক, তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে কি থাকছে, বিভাগ ক। বিভাগ কতে থাকছে তোমাদের শব্দরূপ। শব্দরূপে থাকছে 5টা শর্ট কোশ্চেন লিখতে হবে। 5টা শর্ট কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, 5 দুগুণী 10। আর এটা কিন্তু সম্পূর্ণ দেবনাগরীতেই লিখতে হবে, ঠিক আছে? ওকে, নেক্সট বিভাগ খ। বিভাগ খতে থাকছে প্রত্যয় আর সন্ধির ওপর তোমাকে 4টে প্রশ্ন থাকবে, 4টে টিকা লিখতে হবে। 4টে টিকায় দেবনাগরী হরফেই লিখতে হবে, ঠিক আছে? 4 5 20 নাম্বার। আর বিভাগ খতেই থাকছে ধাতুরূপ। ধাতুরূপ থেকে একটা তোমার ব্রড কোশ্চেন আসবে, ঠিক আছে? সেটা হচ্ছে 10 নাম্বারের। এই হলো তোমার বিভাগ খতে 30 নাম্বার। আমরা প্রথমে দেখলাম বিভাগ কতে হচ্ছে তোমার থাকছে 10 নাম্বার, বিভাগ খতে 30 নাম্বার। আর বিভাগ গ। বিভাগ গতে থাকছে তোমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে একটা ব্রড কোশ্চেন আসবে, সেটা হচ্ছে 10 নাম্বার। এই টোটাল হলো 50 নাম্বার তোমাদের হচ্ছে সিলেবাস, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যদি অনলাইন ক্লাস করতে হয় তাহলে অতি সত্বর আমাদের এই নাম্বারে যোগাযোগ করো।